রিমঝিম ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে তোমাকে ভাসাতে। আমি কিন্তু গান বলতে পারিনি, মানে পারি না, এমনি মন গেল তার জন্য তোমাদেরকে শোনালাম। তো দেখো কত সুন্দর সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা দেখে না মনটা একদম ভালো হয়ে গেল। বৃষ্টিটা দেখে আর সামলাতে পারলাম না, নিজেকে নেমে পড়লাম চান করতে। বন্ধুরা দেখো আমার চান কমপ্লিট। এতক্ষণ থেকে বৃষ্টি হলো, এখন বৃষ্টিটা কমলো, একটু একটু করে পড়ছে। আর তিন দিন কি 4 দিন থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে, থামার কোনো নামগন্ধ নেই। একটু করে থামছে আবার বৃষ্টি পড়ছে এরকম। তো আমরা উঠে পড়েছি, এখন 7:30 বাজে। তো উঠে চান ধান করে এই যে বসে আছি মা আর মেতে মিলে। তো চলো, পরে সবাই ঘরে শুয়েছিল দেখে আর ঘরটা ঝাড় দিইনি। তো সবাই ঘুম থেকে উঠে পড়লো, তো আমি ভাবলাম যে চলো ঘরটাকে ঝাড় দিয়ে নিই। আর ওইদিকে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে গেছে। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঘরটাকে এদিকে মুছে নিচ্ছি, কারণ আমার ছোট বাচ্চা প্রতিদিন যদি ঘরটা না মুছি তাহলে মানে কাদো কাদো মতো হয়ে যায় আর বালু বালু হয়ে যায়। আর তারপরে এই যে বৃষ্টির জল দিয়ে বারান্দাগুলো ভিজে গেছে, তাই বারান্দাগুলো মুছে দিলাম। আর এই কাপড় জামাগুলো আমার অনেক দিন থেকেই ঘরে জমা হয়ে ছিল, বৃষ্টির জন্য কাচাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি কেচে দিলাম, ভাবলাম যে রোদ হোক বা না হোক কেচে দিতেই হবে। তো হব আশা করে দিলাম কেচে। দেখো গাইস, আমাদের বাড়ি যাওয়ার রাস্তা এই যে এই অবস্থা, মানে বাড়ি থেকে বের হতেই ইচ্ছে করে না, আর বাইরে বের হলে মানে বাড়ি যেতে ইচ্ছে করে না, এইরকম হয়ে গেছে। এই দেখো আর যে পিছলা হয়েছে না, খালি ঠ্যাং শুধু পিছলে পিছলে। বাইরে তো কতগুলো জামা কাপড় মেললাম, বাইরে তো কতগুলো না, মানে শুধু মেয়ের কাঁথাগুলো মেলে দিলাম। আর বাড়িতে দেখো যত কাপড় ছিল সব বাড়িতে এদিকে কেচে দিয়ে মেলে দিয়েছে। ভাগ্যিস আজকে হাওয়া ছিল আর হালকা হালকা রোদ ছিল, কাপড় জামাগুলো শুকিয়ে গেছে। তো তারপরে মেয়ে দুটোকে এদিকে চান করিয়ে দিয়েছি। বৃষ্টি বৃষ্টি করে না ওদেরকে চান করানো হচ্ছে না, তো ফাইনালি আজকে চান করিয়ে দিলাম, ওদেরও শরীরটা একদম হালকা হয়ে যাবে তার জন্য। আর এদিকে বরমশাই গিয়েছিল বাজারে, তো বাজার করে নিয়ে আসলো এখানে ছোলা কচু, মিষ্টি কুমড়া, কোয়াশ, তারপরে উচ্ছে, আর লেবু, লঙ্কা, শসা, মানে এগুলো নিয়ে এসেছিল বাজার। আজকে আমাদের এদিকে হাটবার, হাটের খরচা সব নিয়ে এসেছে। আর সাথে নিয়ে এসেছিল পুরি, তো সকালবেলা আমাদের পুরি খাওয়া হবে। তো সবাইকে এদিকে দিয়ে আমরাও খেয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার এই যে আলমারিটা আছে, এখানে না পিঁপড়ের বাসা করেছে। তো এই যে বরের দ্বারা পরিষ্কার করে নিচ্ছি। আর সমস্ত জামা কাপড় দেখো নিচে নামিয়ে নিয়েছি, পরিষ্কার করলে এখানে রাখা যাবে, যেহেতু বাড়িতে কেউ থাকি না, জামা কাপড়গুলো নাড়া হয় না, তো তার জন্য। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পার করে। তো এখন 3:30 বাজে। তো সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলেছি আর বলিনি, তো সারা দুপুরটা ঘুমিয়ে কাটালাম। তো এখন দেখো রেডি হয়ে পড়েছি, যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি হচ্ছে আমাদের মানে শ্বশুরবাড়ির পাড়ায়, আর যে ভোগ রাখ, মানে বাচ্চার মুখে ভাত দিবে, তার জন্য ভোগ রাখ করে মুখে ভাত দিবে, তো নিমন্ত্রণ দিয়েছে। তো এখন যাচ্ছি। তো আমি রেডি হয়ে পড়েছি, মেয়ে দুটো রেডি হয়ে পড়েছে। আমার শ্বশুরমশাই তো চলে গেছে, ওখানে কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে। আমার যাও রেডি হয়ে পড়েছে। তো সবাই মিলে এখন যাব। তো চলো যাওয়া যাক। এখানে আস্তে আস্তে আমাদের এতটাই লেট হয়ে গেছে যে মানে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে, তো এসেই তো বসা যায় না, তার জন্য কিন্তু আমি বসিনি, ভাবলাম যে একটু পরে বসবো। তো এই যে আমার যা, আমি এখানে চেয়ারে বাচ্চা দুটোকে নিয়ে বসে আছি, আর আমার বরকে ফোন করলাম, ও আসলে একসঙ্গে খাবো। আর এই যে ঘরের মধ্যে গোবিন্দ ঠাকুরকে এখানে কিন্তু ভোগ লাগানো হয়েছিল। তো আমরা এদিকে প্রসাদ খেতে বসে পড়েছি, আর অনেক রকম আইটেম ছিল প্রসাদে। লাস্টে ছিল মিষ্টি, পায়েস, তারপরে মিষ্টি দই, তারপরে চাটনি, এগুলো দিয়েই কিন্তু খাওয়া দাওয়াটা সমাপ্ত হলো। তারপরে এখানে চলে এসেছি কলের পাড়ে। কলের পাড়ে এদিকে হাত ধুচ্ছে, আর ওই যে আমার বর এখানে দাঁড়িয়ে আছে, মেয়ে দুটোকে হাত ধুয়ে দিল। আর এরা তো এখানে এসে মানে খুব খুশি, দেখো লাপালাপি ঝাপাঝাপি কত কিছু করছে। তো এখান থেকে যে খাওয়া দাওয়া এখন বলে চলে যাব বাড়িতে। তো বন্ধুরা এই যে চলে আসলাম আমরা প্রসাদ খেয়ে। দেখো আমাদের এলাকা কি দোলায় দোলা, দোহলায় দোহলা।
ফিরে আসলাম একদম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আবারও বাজারে গিয়েছিল বর, তো মোমো নিয়ে আসলো সবার জন্য। তো প্লেটে ঢেলে নিচ্ছি, এখন সবাই মিলে মোমো খাবো। বন্ধুরা, আমার বর তো বাজারে গিয়েছিল, বাজার থেকে আসলো। মোবাইলটা বন্ধ করো, অল্প বন্ধ করো। তো আসলো, আমরা মোমো খেলাম সবাই। তো আমার জেঠু শ্বশুর তো অসুস্থ, সবাই জানো। তো উনি ভাতটা খান না, শুধু বন বিস্কুট এগুলো খায়। তো নিয়ে আসলো ওই যে রসমালাই আর বন, এখন ওদের বাড়ি যাবো দিয়ে আসতে। তো চলো যা যাক। সবাই মিলে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে রাতে চা করে নিচ্ছি, যেহেতু বিকেলবেলা ভাত খেয়েছি আর ভাত টাত খাবো না, তার জন্য চা করে নিচ্ছি। চা খেয়ে সবাই ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো।